তীর্থযাত্রীদের একটি দল একটি বাসে করে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দিল। তীর্থভ্রমণ ভালোভাবে শেষ হওয়ার পর তারা পাহাড়ের রাস্তা দিয়ে ফিরতে লাগলো। হঠাৎ করে আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ হয়ে গেল। প্রচণ্ড ঝড়, বৃষ্টি, বজ্রপাত হতে লাগলো। বাসের চারিদিকে এতই বাজ পড়তে লাগলো যে বাসকে এগোনো অসম্ভব হয়ে পড়ল। বাসের গতি প্রায় রুদ্ধ হয়ে গেল। সেই সময় সবাই চিন্তায় পড়ে গেল যে কি হলো, আমরা তাহলে কিভাবে বাড়ি পৌঁছবো। সেই সময় ড্রাইভার বললেন যে আমাদের মধ্যে হয়তো একজন খুব পাপী ব্যক্তি রয়েছেন, যার জন্যেই আমাদের সকলকে এরকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সেই পাপী ব্যক্তিকে যতক্ষণ না এই বাস থেকে বিচ্ছিন্ন করা যাবে, আমরা কিন্তু এই দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে পারি না। সুতরাং সেই পাপী ব্যক্তিকে আমাদের চিহ্নিত করতেই হবে। কিন্তু কি করে আমরা চিহ্নিত করব? সবাই চিন্তিত হয়ে পড়ল। ড্রাইভারই অনেক ভেবে চিনতে একটা উপায় বার করলেন। তিনি বললেন, আমার মনে হয় আমাদের যে বাসটা দাঁড়িয়ে আছে, অদূরে একটা আমরা বড় গাছ দেখতে পাচ্ছি। একজন করে এই বাস থেকে নেমে প্রত্যেকে ওই গাছের কাছে গিয়ে গাছটাকে ছোঁবে। আর যে পাপী ব্যক্তি হবে তৎক্ষণাৎ সে গাছের ওপর বাজ পড়বে এবং গাছ এবং সে ব্যক্তি দুজনেই ধ্বংস হয়ে যাবে। সকলে ড্রাইভারের কথায় রাজি হয়ে গেল। এবার একে একে প্রত্যেকেই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আস্তে আস্তে সে গাছের উদ্দেশ্যে রওনা হলো এবং গাছ ছুঁলো, একে একে চলে এলো। সব তীর্থযাত্রীর পালা শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত পড়ে রইল একজন ব্যক্তি। তখন প্রত্যেকে সেই ব্যক্তির দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ভাবলো, এই তাহলে সেই পাপী ব্যক্তি, যার কারণে আমাদের এই দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। এদিকে সেই ব্যক্তিটিও ভাবতে লাগলো যে তাহলে কি আমি সেই পাপী ব্যক্তি, যার জন্য এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছে? প্রত্যেকেই তো রক্ষা পেয়ে গেল। তাহলে কি ভগবান আমার জন্যেই ওই বিপদের সম্ভাবনা রেখে দিয়েছেন? তিনি অত্যন্ত চিন্তিত হয়ে এবং ভীত সন্ত্রস্ত হয়ে সে গাছের উদ্দেশ্যে রওনা দিলেন। গাছকে গিয়ে ছুঁলেনও। গাছকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত ব্যাপার ঘটলো। বজ্রপাত হলো, কিন্তু সে গাছের ওপর নয়, হলো সেই বাস ভর্তি লোকগুলোর ওপর, এবং সঙ্গে সঙ্গে বাস এবং লোকগুলো ধ্বংস হয়ে গেল। তার মানে প্রমাণিত হলো যে উনিই ছিলেন একমাত্র পুণ্যাত্মা লোক। তার জন্যই এখনো পর্যন্ত বাসের বাকি লোকেরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার হাত থেকে মুক্তি পাচ্ছিল। তিনি যেই ওই বাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, সেই সময়ে কিন্তু সকলে বিপদের সম্মুখীন হলো এবং প্রাণ হারালো। সুতরাং এই থেকে আমরা এই নীতিজ্ঞানটা নিতে পারি যে কোনো ব্যক্তিকে না জেনে না শুনে দূর থেকে বিবেচনা করা কখনো উচিত নয়।